হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে ঘোষণা দিলেন, আমিরুল মুমিনিন নীল নদের কাছে নোটিশ পাঠাইছে। নোটিশ তো মানুষকে দেয়া যায়, নোটিশ তো আর কাউকে দেয়া যায় না। আমাদের কমিশনার মেয়র এখানে রোড গার্ডটা কি নোটিশ দেবে? এই রোড এবার ঠিক করছি, ভাঙতে পারবি যে 3 বছর পর, এর আগে ভাঙতে পারবি না। এটা এরকম নোটিশ দিলে মানুষ বলবে আল্লাহ কি বানিয়ে দে। এখন আমিরুল মুমিনিন নোটিশ দিছে কাকে বলেন না? নদীকে। এইটা শুনে মানুষ ওই অনুষ্ঠানের চেয়ে এখানে বেশি হয়ে গেছে। বলে একটা নতুন পাগল জাতি বের হয়েছে, এটা মুসলমান। বলে নদীকে নোটিশ দিছে, কি হয় দেখি। একেবারে সব ধর্মের মানুষ এই মিশরের নীল নদের 2 পারে লোকে লোকারণ্য হয়ে গেছে। আমিরুল মুমিনিন এর নির্দেশ অনুযায়ী ওই সাদা কাগজ এখানে কলম দিয়ে লেখে নাই, কি দিয়ে? আঙ্গুল দিয়ে। একজন খুব পটু ঘোড়সওয়ার তাকে দিয়ে পাঠাইছে। এর দেয়া মাত্র ফিরছে। ইমামে আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াতে লেখেন, একসাথে 14 ফিট হয়ে পানি বের হয়েছে। এখন তো মানুষ ঠকে গেছে, এইটা কোন জাতি, এরা কারা? যাদের কথা এই মাটির একটা নদী শুকিয়ে চলচির হয়ে গেছে, এটা শুনলো, এটা দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। বড় বড় এদের রাজত্ব কেন চলে? আমাদের কথা আজকাল সেই হইলে কুত্তো না যায়, লাড়ি গোলাম পরে আনো না যায়। কেন এরকম হয়েছে? তার কারণ হলো আল্লাহ ওয়ালারা আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, এই জন্য ওনাদেরকে সবাই মানছে, নদ নদী মানছে। এবার সবার কৌতূহল জাগলো, আমিরুল মুমিনিন কোন দোয়া লেখছে? দোয়াই জানি ফেললে এখন দিয়ে যাইবে না জানে, গভর্নর সাহেব না জানে। এ পর্যন্ত আমিরুল মুমিনিন ফুজল আগে বেগুন অনুষ্ঠিত করে জানি ফেললে, আর তো দোয়া গয়ে ফলিলি ইবের ফিস দি ফরি আর গুম বেগুন বাদ দি ফেলে। তো আমিরুল মুমিনিন শেষ পর্যন্ত বললেন, বলে আমি কোনো দোয়া কালাম লেখি নেই, কি লেখছি? আমি বলছি যে নীল নদ, তুমি যদি আল্লাহর নির্দেশে চলো তো তোমার পানি আমাদের প্রয়োজন আছে, আর যদি নিজের ইচ্ছায় চলো তো পানির প্রয়োজন নাই। আল্লাহর ইচ্ছাকে যদি মানো তো পানি ছেড়ে দাও।